মরতে মন চায়। এই কথাটা হয়তো আপনি বলেছেন অথবা শুনেছেন কারোর মুখে। এটা শুধু একটা কথা না, এটা একটা ব্যথা, একটা আকুতি। কিন্তু কেন কেন এমন অনুভব হয় আমাদের মধ্যে? আজ আমরা খুঁজে দেখব এই মন খারাপের, এই হতাশার, এই মৃত্যু চিন্তার পিছনে লুকিয়ে থাকা কারণগুলো। শুধু মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, বরং ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম সব দৃষ্টিকোণ থেকে জানব। জীবন নিয়ে, কষ্ট নিয়ে, হতাশা নিয়ে প্রকৃত সত্য কি। পর্ব 1, বৈজ্ঞানিক ও মানসিক স্বাস্থ্যের দিক। বিজ্ঞান বলছে, যখন কারোর মনে হয় সে বাঁচতে চায় না, তখন সেটা খুব সম্ভবত একটা মানসিক অবস্থা, যাকে বলে ডিপ্রেশন। ডিপ্রেশন হলো মস্তিষ্কে কিছু রাসায়নিক ভারসাম্যের পরিবর্তনের কারণে হতাশা ও নিরাশা তৈরি হওয়া। এটি একটি অসুখ। যেমন দেহের জ্বর হয়, তেমনি মনেরও অসুখ হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, প্রতি 8 জনের একজন জীবনের কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভোগেন। অনেক ছোটবেলায় ট্রমা, একাকিত্ব, ব্যর্থতা, ভালোবাসার অভাব, এমনকি অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকেও এই অবস্থা তৈরি হয়। পর্ব 2, কোরআনের আলোকে। ইসলাম বলে, জীবন আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। কষ্ট আসে, হতাশা আসে, কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের পরীক্ষা করা হয়। আল কোরআন, সূরা আল বাকারা। আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত ভার দেন না। অর্থাৎ আপনি যা সহ্য করছেন, আপনি সেটি পারার ক্ষমতা রাখেন। সূরা আস সাহর। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। একই আয়াতে 2 বার, যেন মনে গেঁথে যায় কষ্ট চিরকাল থাকে না। হাদিসে রাসূল বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইমানদারদের কাজ নয়। মুসলিম শরীফ। যখন আমাদের মনে হয় মরতে মন চায়, তখন সেই সময়টাই বেশি বেশি দরকার আল্লাহর কাছে ফিরে আসা, কান্না করার, দোয়া করার। কারণ তিনিই শান্তি দেন। আল মুমিন আস সালাম, তিনিই শান্তির উৎস। পর্ব 3, হিন্দু ধর্মের দৃষ্টি। গীতা বলে, মনই আমাদের বন্ধু, আবার মনই আমাদের শত্রু। যখন মন নিয়ন্ত্রণে থাকে না, তখন তা আমাদের বিপদে ঠেলে দেয়। শ্রীমতী ভগবতী গীতা অধ্যায় 6, শ্লোক 5। মানুষ নিজেই নিজেকে উন্নতি করুক, নিজেই নিজেকে অধ্যাপতে না নিয়ে যাক। নিজের মনকে গড়তে হবে, ভাঙতে নয়। গীতায় আরো বলা হয়েছে, আত্মা অবিনশ্বর। মৃত্যু মানে এক শরীর ত্যাগ করে আর এক শরীর গ্রহণ করা। তাই জীবনকে ধ্বংস না করে নিজেকে ভালোভাবে গড়ে তোলাই হিন্দু ধর্মের শিক্ষা। পর্ব 3, বাইবেল ও খ্রিস্ট ধর্ম। বাইবেলে বলা হয়েছে, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা জানি। পরিকল্পনা যা শান্তির, অমঙ্গল নয়, ভবিষ্যৎ ও আশার জন্য। অর্থাৎ জীবনে যদি আজকে অন্ধকার হয়, আগামীকাল একটা আশার আলো অপেক্ষা করে। খ্রিস্টান ধর্ম শেখায়, ঈশ্বর আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তাই আত্মহরণের চিন্তা ঈশ্বরের সেই ভালোবাসার প্রতি অবিশ্বাস। পর্ব 5, আমরা কি করতে পারি? এখন প্রশ্ন, আপনি বা আমি যদি কখনো এমন অনুভব করি, আমরা কি করব? প্রথমত, কারোর সাথে কথা বলুন। পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষিকা বা কাউন্সিলর। অন্ধকারে একা থাকবেন না, কারণ শয়তান একাকিত্ব পছন্দ করে। আল্লাহর পথে ফিরুন, ভগবানের পথে ফিরুন, ঈশ্বরের পথে ফিরুন। নামাজ পড়ুন, জিকির করুন, যোগ ব্যায়াম করুন, গীতা পড়ুন, প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন, বাস্তব মানুষদের কাছে আসুন, নিজের লক্ষ্যে ফিরে যান। আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, এই প্রশ্নের উত্তর খুঁজুন। আমার মরতে মন চায়, হয়তো আপনি এ কথা বলতে চেয়েছেন বা ভাবছেন এখনো, কিন্তু জানেন, আপনি অনেক দামি। আপনি একটি মাত্র ভুল চিন্তার জন্য আপনার জীবনের মানে হারাতে পারেন না। আপনি জানেন না, আপনার কারণেই হয়তো কেউ আগামীকালে বাঁচবে। আপনি আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সন্তান। জীবনের জন্য উপহার। জীবনটা অনেক বড়, কষ্ট আসবে, কান্না আসবে, কিন্তু সেই কষ্ট একদিন বলবে, তুমি জিতে গেছো। আপনার যদি কখনো মরতে মন চায়, প্লিজ এই ভিডিওটা আবার দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, কথা বলুন, ভালোবাসা ছড়িয়ে দিন। জীবন বাঁচান, জীবন করুন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওম শান্তি। গড ব্লেস ইউ।